আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে আজকে কিছুদিন ধরে দেখছি ডক্টর ইউনূস স্যারকে নিয়ে বিভিন্ন বিরোধী দলগুলা অবশ্য অনেক চাপ সৃষ্টি করছে। এই জায়গায় বাংলাদেশে কিছু মানুষ আছে দেশের ভালো চায় না। এই দেশের মানুষ আছে দেশকে আবারও পুরানো দীর্ঘ 15 বছর যেভাবে হয়েছে সেই জায়গায় আবার চলে যেতে চাচ্ছে। আজকে আমাদের বাংলাদেশে যত প্রবাসী ভাইয়েরা সেটা মেনে নিতে পারছে না। যেটা আমরা প্রবাসী ভাইয়েরা, যেটা আমি যেহেতু একজন প্রবাসী, ওনারা চাইতেছে, প্রবাসী সকল প্রবাসীরা চাইতেছে ডক্টর ইউনূস স্যারই ক্ষমতায় আসে থাকবে। উনি যে সমস্ত সিদ্ধান্ত করে নির্বাচন হবে, সমস্ত দলগুলো একত্রিতভাবে তখন নির্বাচন হবে। কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যার আছে বা থাকবে এটা প্রবাসীর কথা। আর বিশেষ করে বাংলাদেশের কিছু মানুষ আছে দেশের এটা ভালো চায় না, যার কারণে আজকে এই অবস্থা। আমি মনে করি দীর্ঘত অনেক বছর পরে একটি দেশের মানুষ জেনে শুনে ওনার হাতে দেশকে তুলে দিয়েছে। তো আমরা প্রবাসীরা পাসপোর্ট বানাইতে গিয়ে ভেরিফিকেশন বিভিন্ন অনেক কিছুর ক্ষেত্রে হয়রানির শিকার হইতো, সেগুলা সে কন্ট্রোল করেছে। মানুষের প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা দিয়েছে। প্রবাসী মানুষ দেশকে আমরা কিভাবে সচেতন রাখবো সেই জন্য সে আরও বড় ধরনের অঞ্চল লোন তুলে কীভাবে কী করবে সেটা সুযোগ সুবিধা দেওয়া হইতেছে। তো ইতিমধ্যে আমরা দেখছি, আমরা চাই দেশকে আমরা আরও কীভাবে ভালো রাখবো। আমরা দীর্ঘত 15 বছর দেশ যেভাবে চলেছিল, হামলা মামলা মিথ্যা অপবাদ মানুষের হয়রানির শিকারী, সেগুলা আর যেন না হয়। দেশে সব কিছু ভুলে গিয়ে শান্তিপূর্ণভাবে থাকুক। আজকে এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস স্যার যদি একটা এমন মানুষ, আমি জানি দেশের মানুষ জানি সারা বিশ্বের ভিতরে সে একজন পরিচিত, পপুলারভাবে একজন পরিচিত মানুষ, ইন্টারন্যাশনাল। সে যদি দেশের বারপথা ছাইড়া দেয় তার কিছু আসে যাবে না, তার অসংখ্য বিশ্বের ভিতরে একজন পরিচিত মানুষ। তবে আমি মনে করি দেশটিকে যাইতে হয় শান্তিপূর্ণভাবে, দেশটা এরকম একটা জায়গা নিয়ে পৌঁছাক যাতে সারা বিশ্বের কাছে আমাদের এই বাংলাদেশ যাতে ইতিহাস হয়ে থাকে, এরকম কিছু করার আমার মনে হয় হবে। আর আমরা অসংখ্য যুবক ভাই বেরাদর যারা দেশে আছি সবারই একটা স্বপ্ন থাকে ইউরোপের ভিতরে যাওয়ার জন্য, ইটালি ফ্রান্সে বিভিন্ন ইউরোপ যাওয়ার কাজকর্ম করার জন্য ওই প্রবাসগুলা। সেই ক্ষেত্রে আশা করি ওনারা দিয়ে সম্ভব, এই ডক্টর ইউনূস স্যারকে দিই। তো আশা করি এই কাজগুলো ইনশাল্লাহ হয়তো উনি যদি আর 2-1 বছর যতদিনই হয় উনি সুস্থ সবল যাইতো থাকে, ওনারও তো একটা বয়সের ভিতরে হয়ে গেছে, যাইতো অনেকটা বয়সের মাত্রার ভিতরে আছে, সে যতদিন পরিপূর্ণ সুস্থ আছে সেজন্য আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে যারা যুবক ভাই বেড়াদার দেশে আছে, অনেকজনের ইউরোপ যাওয়ার জন্য মালদ্বীপে আসে, 5টা 7টা দেশ ঘোরার পরে ইউরোপ যাওয়ার একটা বিষয় মতন একটা বিজনেস হিসাবে পায়া থাকে। তারপরে ইউরোপ যাওয়ার স্বপ্ন মানুষের অনেক। সেই ক্ষেত্রে যদি আমরা ইউরোপের বিষয়গুলো যদি ইটালি ফ্রান্সের বিভিন্ন আমেরিকার বিষয়গুলো যদি পসিবল করে যদি করতে পারে, এটা একটা আভাস পেয়েছিলাম, যদি করতে পারে তাহলে আমাদের বাংলাদেশকে আরও উন্নত দিকে চলে যাবে। তো সেই কাজগুলো, সেই দেশটা এরকমভাবে একটা পরিস্থিতি নিয়ে পৌঁছাক যাতে দেশটা যাতে পরিপূর্ণভাবে একটা সুন্দরভাবে শান্তিপূর্ণ একটা দেশ হিসাবে দেশের মানুষ জনগণ যাতে শান্তিভাবে বসবাস করতে পারে, আমরা সেটা চাই। তারপরে উনির নেতৃত্বে আরও অঙ্গ সংগঠন যে সমস্ত দলগুলো আছে একটা রাজনীতির একটা পটে অবশ্য আসবে সিদ্ধান্ত করে, তখন একটা শান্তিপূর্ণ একটা জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা যে কোনো সরকারি আসে সেটার জন্য আমরা সক্ষম আশা করি। সেটা প্রবাসীর যে কথাগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরেছিলাম। অবশ্যই আমার ভিডিও ব্লগটা আপনারা বেশি বেশি করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যেহেতু আমি কিছুদিন ধরে করেছি একটা ব্লগ বানাবো, এর বিষয় নিয়ে আলোচনা করব, তার বিষয় নিয়ে আজকে অবশ্য আপনাদের মাঝে এই কথাগুলো রাখলাম। প্রবাসের এমন দেশের আর দলিতভাবে অবশ্য আমি বিশেষ করে বিএনপিকে অনেকটা সাপোর্ট দিয়ে এসেছি বা করেছি দীর্ঘত 15 বছর। ওনার অনেক জুলুম অনেক কিছু, তারা অনেক লোকজনের সাথে তারা অনেক কষ্টের ভিতরে এই 15 বছর কাটাইছে। ওনারা অনেক দীর্ঘ অনেক সময়টা জেলে হাজতে ওনার পরিবারকে সময় দিতে পারে নাই এই আওয়ামী লীগ ক্ষমতা থাকার কালে। তো ওনারও এই দেশে সারা বিশ্বের ভিতরে বিভিন্ন দেশে অনেক নামদাম আছে, বিভিন্ন একটা বিশাল বড় একটি বিএনপির দল। তো যাইতো একটা দল আওয়ামী লীগ দীর্ঘত 15 বছর দল ক্ষমতা ছিল, তাদেরও তো অধিকার আছে। দেশের জনগণ যদি চায় আগামীতে ইনশাআল্লাহ
বিএনপি আসবে, সেটা দেশের জনগণের অধীনেতে। আর বিএনপি জাতীয়বাদী দলও এটা কলম সবসময় তারা বলেছে জনগণের নেতৃত্বে, জনগণের অধিকারে, জনগণের বিশ্বাস ভালোবাসা নিয়ে তারা জনগণের ভোট দিয়ে তারা দেশকে সরকার গঠন করবে বিএনপি। আশা করি বুঝছেন ব্যাপারগুলো। দর্শক বন্ধুগণ, আমার কথাগুলো যদি ভুল বুঝে হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি সবসময় হক পথে ছিলাম, হক পথে আছি, থাকবো। আর আমার দেওয়া জীবনে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। আর আমি যদি কাউকে যদি যাই না শুনে ক্ষতিগ্রস্ত করে থাকি, সেটা আমার দেওয়া হয়নি। আশা করি আমি সবসময় ভালো কথা করার চেষ্টা করি, কিন্তু আমার থেকে যেটুকু আমার সম্ভব। তো আশা করি ব্যাপারটা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিশেষ করে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।